সমাজ কল্যাণ দপ্তর এবং মহকুমা প্রশাসনের উদ্যোগে এবং রায়গঞ্জ পৌরসভার পরিচালনায় অনুষ্ঠিত হলো এক বিশেষ কর্মশালা। প্রবীণ নাগরিকদের জন্য সুরক্ষা ও সচেতনতামূলক অনুষ্ঠান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো শুক্রবার। পূর্ব মেদিনীপুর জেলার মাইশোরা গ্রাম পঞ্চায়েত অফিসের মধ্যে তৃণমূল পরিচালিত SHG গ্রুপের মহিলাদের সাথে বিজেপির পঞ্চায়েত সদস্যদের মধ্যে ধস্তাধস্তি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দিনের পুলিশি হেফাজত শেষে ফের রায়গঞ্জ আদালতে পেশ করা হলো ধৃত হেমতাবাদ ব্লক তৃণমূলের সহ সভাপতি মজিবুর রহমান ওরফে দুলালকে। শুক্রবার তাকে আদালতে পেশ করে পুলিশ। দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রিপল চাদর। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বংশীহারি থানার পুলিশ এবং বংশীহারি ব্লকের জয়েন্ট বিডিও। অভিযানে উদ্ধার হয়েছে 21টি সরকারি ত্রিপল, 24টি গরিবদের জন্য বরাদ্দ চাদর এবং 2টি বস্তা ভর্তি শিশুদের জামা কাপড়। ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের কোরিয়াল এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম কাকুলি সরকার। গুরুতর জখম হয়েছেন মৃতার স্বামী। আহত স্বামীর নাম চঞ্চল সরকার। তার চিকিৎসা চলছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। শুক্রবার ইসলামপুরে ঝটিকা সফর এলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস। এদিন তিনি ইসলামপুর সার্কিট হাউসে পৌঁছে জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। বৈঠকে ইসলামপুরের সামগ্রিক পরিস্থিতি, সাংগঠনিক বিষয় এবং এলাকার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাচারের আগেই উদ্ধার বিপুল পরিমাণে জাল নোট। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে জাল নোট সহ একজনকে গ্রেপ্তার করে মালদার কালিয়াচক থানার পুলিশ। ধৃতের নাম মাসিদুর রহমান। এই ব্যক্তিকে আটক করার তল্লাশি চালানোর সময় তার কাছ থেকে প্রায় 11 লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। এক তৃণমূল কর্মীকে এবারে আটক করে আদালতে পেশ করল পুলিশ কর্মীরা। অভিযোগ, পুকুরিয়া থানার সিমলা সবজিপাড়া এলাকায় এক তৃণমূল কর্মী বিজেপির কর্মী সমর্থক এবং মহিলাদের গালিগালাজ করার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও অকথ্য ভাষায় গালিগালাজ করেছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে ওই ব্যক্তিকে আটক করে পুলিশকে খবর দেন এলাকাবাসীরা। শুক্রবার অভিযুক্তকে চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ।